মুফতি মোবারক হোসেন মুরাবাদি এই পর্যায়ে কোরআন হাদিসের তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি মোবারক হোসেন মুরাদাবাদী, ইমাম ও খতিব ভাঙ্গারপাড় বাইতুল নূর জামে মসজিদ। ইমাম ও খতিব ভাঙ্গারপাড় বাইতুল নূর জামে মসজিদ হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত সুবিধা জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي في روضة محترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत अब सोहबत सालिह के सिवा कोई नहीं चारा अब सोहबत सालिह के सिवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन अब सोहबत सालिह के सिवा कोई नहीं चारा अब सोहबत सालिह के सिवा कोई नहीं चारा আলহামদুলিল্লাহ আদর্শ সমাজ গঠনে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ায় নাগরিকদের ভূমিকা শীর্ষ 10 পারা ভাঙ্গার পার
কবরস্থান ও জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 7 জানুয়ারি বুধবার। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ জাকির হোসেন কামাল, সাবেক সচিব। বিশেষ অতিথি হিসেবে আগমন করিবেন জনাব জাবির হুসাইন সানিব ও জনাব ডক্টর মাহবুবুর রহমান। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা কবির আহমদ সাহেব দামাত বরকাতুহুম ও অন্যান্য উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন গুনাহের কাজ থেকে পৃথক করে এই জান্নাতি মজলিসে এসে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কালিমাতুর শুকর উচ্চারণ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার সাউন্ড এখানে আবার দ্বিতীয়বার রিপিট হয়। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে, মাইক, লাইট, ফ্যান্ডেল দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে যে যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই খেদমতের বিনিময় দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে পড়ি আমিন। আমি কোরআনে হাকিমের সূরাতুস সুবহান, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য গণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন, বান্দা আমি কোরআনকে নাজিল করেছি যার ভিতরে মানুষের ঔষধ, রোগ মুক্তি রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআনটা হলো মুমিনদের জন্য আলাদা রহমত। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, এই কোরআনকে সীমা লঙ্ঘনকারী যারা করবে এদের ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই বৃদ্ধি করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন, উম্মত দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, যদি আমার এই দুইটা আদেশকে যদি তোমরা আঁকড়ে ধরো, মানতে পারো। এক নাম্বার কিতাব আল্লাহ, আমার আল্লাহ তাআলার কিতাব হলো কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের এই আদর্শকে যদি তোমরা ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন, তিনি হলেন এমন একজন আল্লাহ, তিনার মতো দ্বিতীয় কোনো ইলাহ নাই, মালিক নাই, সৃষ্টিকর্তা নাই। এই আসমান জমিনের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন চিরঞ্জীব।
আমার আল্লাহ হলেন এই আসমান জমিনের সৃষ্টির, এই জমিনের মধ্যে সব কিছু আছে দেখনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা হলেন আমার আল্লাহ। কবি বলেন লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ভাইরা আমার, কবি বলেন আমরা যেই খোদার ইবাদত করি, যেই মালিকের পায়ে আমরা সিজদা করি, ওই মালিক ছিলেন, আছেন, থাকবেন। জাওয়ানার ভয় নয়, তিনাকে কোনোদিন স্পর্শ করতে পারে নাই, পারবেও না। কেমন আল্লাহ তিনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাই কাস ওয়ালাদু মাউলুদিরা ও খালিকাস। আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ হলাম একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমি আল্লাহ তাআলার ছেলে নাই, আমি আল্লাহ তাআলার কোনো মেয়ে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউর থেকে জন্ম নেই নাই, আবার কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ পাক এই আসমান জমিনকে বানাইলাম, আমি আল্লাহ। এই আসমান জমিন একমাত্র চালাবো আমার কথা অনুযায়ী আসমান জমিন চলবে। আবার এই মানুষকে আমি বানাইলাম, মানুষকে বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, আর জানায়া দিলাম ও দুনিয়ার মানুষ, আমি তোদেরকে বানাইলাম, আমার ইবাদত করবি, আমার গোলামি করবি, সিজদাটা একমাত্র আমাকে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে বানাই নাই, ইল্লা তবে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার বন্দেগীর জন্য। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করলেন, এমন একজন পয়গম্বরের উপরে কোরআনটা নাজিল করলেন, যেই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে 63 বৎসর ছিলেন, একটাও মিথ্যা বলেন নাই। কেমন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কামরার মধ্যে, আম্মা জান আয়েশার কামরার মধ্যে নবী একদিন গুন করে কান্না করতেছিলেন। আম্মা জান আয়েশা পয়গম্বরকে প্রশ্ন করলেন, পয়গম্বর আপনি কি কারণে কাঁদেন? নবী কথা বলেন না, আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর আমি আয়েশা কি কোনো বেয়াদবি করে ফেললাম কিনা? নবী বললেন, ও আয়েশা আমাকে এমন কথা বলবা না, কারণ আমাকে কান্নার সুযোগ করে দাও, কারণ ও আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনে এমন একটা সময় ছিল বড় কঠিন, ও আয়েশা ওই সময় আমার পাশে কেউ ছিল না, ওই সময় আমার আপন ছিল খাদিজা। আমি কালিমার দাওয়াত দিতে
মানুষের বাড়ি বাড়ি যাইতাম, কত মানুষ রাস্তার মধ্যে কাটা বিছায়া দিত। আমি মোহাম্মদ যদি রাস্তা দিয়া যাই, রাস্তার মধ্যে যে কাটা বিছায়া দিবে, ওই কাটার মধ্যে যদি আমি মোহাম্মদ পাড়া দেই, আর দাওয়াত দিতে বের হব না, ইসলামের প্রচার প্রসার করতে বের হব না। মানুষ এইভাবে কষ্ট দিত। নবী বলেন, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি যাইতাম, কত মানুষ আমাকে থুতু দিত, কত মানুষ আমাকে গালমন্দ করত, কত মানুষ পাগল পাগল বলতো। আমি মোহাম্মদ যত কষ্ট করে দাওয়াত দিয়ে ঘরের সন্ধ্যা বেলা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একটা সালাম দিতাম, আমার খাদিজা দরজা খুলে দিতে। নবী বলেন, আমি একদিন খাদিজাকে প্রশ্ন করলাম, ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও পয়গম্বর, খোদার কসম, আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজা মাথাটা বালিশের মধ্যে লাগাই না। কারণ পয়গম্বর, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে শান্তির চেষ্টার জন্য আসছি রে পয়গম্বর। এরে আল্লাহর গোলাম, কেমন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দিলেন। এই আসমান জমিনের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করলেন। কেমন পয়গম্বর আল্লাহ দিলেন, যে আসমান জমিনের জন্য রহমত, ওই পয়গম্বরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করলেন। এটা এমন একটা কোরআন, আল্লাহ বলেন, শিফা, আমি বান্দা কোরআনটাকে নাজিল করলাম ঔষধ হিসেবে। আর কারা কারা এই কোরআনের ঔষধ নিবে, আল্লাহ তাও বলে দিয়েছেন। এই কোরআনটা হলো দুনিয়ার সবাই রোগী, এই কোরআনের ঔষধ নিবে মুসলমান মুমিনদের মাঝে যাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল ও হারামের কোনো ভেদাভেদ নাই, তারা অসুস্থ রোগী। এবার আসুন, যারা একটু লেবাসওয়ালা, যেমন আমি, মাথায় টুপি, দাড়ি, পাগড়ি সব ঠিক আছে, বাট নিজেকে নিজে অনেক বড় মনে করি, যদি কবিরা গুনাহ হবে। অন্যকে যদি ছোট মনে করি, কবিরা গুনাহ হবে। অন্যের কল্যাণ ভালো কাজ যদি দেখতে না পারি, কবিরা গুনাহ হবে। এই জন্য আল্লাহ বলেন, শিফা, বান্দা, আমি এই কোরআনটাকে নাজিল করলাম ঔষধ হিসেবে। মুফাসসিরিন একরাম তাফসীরের মধ্যে লিখেছেন, এই কোরআনটা রূহের জন্য যেমন ঔষধ, ঠিক তদ্রূপ শরীরের জন্য অনেক ঔষধ। আপনারা দেখবেন অনেক জায়গায় দেখা যায় ডাক্তারের রিপোর্ট দেয়া দেয়, এরে সন্তান, তোমার বাবাকে বাড়িতে নিয়ে যাও, আর বাঁচবে না, এই কথা বলে সন্তানকে বিদায় দেয়। এমন একটা ঘটনা ঘটলো, এই অবস্থা নিয়ে বাবাকে নিয়ে সন্তান বাড়ির মধ্যে রেখে মসজিদের বারিন্দায় গিয়া কান্না করতেছেন। ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে ঢুকবেন, তখন দেখলেন একটা সন্তান কান্না করতেছে। ইমাম সাহেব বললেন, কি বাবা, কি হয়েছে? বলে, হুজুর, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এখন ডাক্তার রিপোর্ট দিতেছে বাবা নাকি আর বাঁচবে না, অসুস্থ। ইমাম সাহেব বললেন, নেও, একটা গ্লাস পানি নিয়ে আসো। ইমাম সাহেবের কাছে যখন পানিটা দিলেন, ইমাম সাহেব কোরআন পড়ে পানিতে দুম দিলেন, ফুঁক দিলেন। আর এই পানিটা যখন রোগীকে পান করানো হলো, রোগী এই পানি পান করে সুস্থ হয়ে গেছেন। এই রকম বহু বহু ঘটনা উলামায়ে কেরামের জানা আছে, যে এই কোরআনের বরকতে আল্লাহ রোগীকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলেন, শিফা, ঔষধ হিসাবে আমি এই কোরআনটাকে নাজিল করলাম। আপনারা লক্ষ্য করে দেখবেন, মতলব ফার্মেসি গুলোর মধ্যে কোন রোগের কি ঔষধের বইও আছে।
ঔষধ ও ফার্মেসির মধ্যে সেটিং করা আছে, টানানো আছে। এরপরেও কি নিজের ইচ্ছা মতো ঔষধকে সেবন করা যাবে? না না, নিজের ইচ্ছা মতো ঔষধ সেবন করা যাবে না। ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হবে, পরামর্শ নিতে হবে। ঠিক তদ্রূপ ইসলামের ডাক্তার হলো 4 দল। আবার এই 4 দল যে ডাক্তার, এরাও এক সময় ছিল দুর্বল। এদেরকে সুস্থ করেছেন, সবল করেছেন আল্লাহ। এমন সবল করেছেন এদের আর কোনো রোগ হবে না। এরা এবার উম্মতের ডাক্তারি করবে। আল্লাহ বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে 4 দল বন্ধু পাঠায় দিলাম, তোমাদের মুরব্বি পাঠায় দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই 4 দল ডাক্তার আমি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনেরা পাস করা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এদের ঔষধ যদি তোমরা সুন্দরভাবে সেবন করে নাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমরা কল্যাণময় হবে, পরকালেও তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআন এত দামি একটা কিতাব, এই কোরআনটা মাসের সাথে সম্পর্ক, মাস দামি হয়ে গেল। কে জানে ইমামের বাড়ি কই? এই কোরআনটা জমিনের মধ্যে আসলো রমাদানে। রমাদান এমন একটা মাস, যেই মাসের মতো বড় দামি আর কোনো মাস নাই। রমাদানের কদরের রাত্রে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করলেন। কদরের রাত এমন একটা রাত, যেই রাতের মতো বড় দামি আর কোনো রাত নাই। এই যে রজব মাস চলতেছে, এরপরে শাবান মাস, এর পরের মাস হলো রমজান মাস। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মানুষকে, উম্মতকে শিখায় দিয়েছেন, ও উম্মত, যখন রজব মাস আসবে তখন থেকেই তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহর বান্দা, নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আমাদেরকে বরকত দান করেন রজব ও শাবানের এবং রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায়া দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন এবং উম্মতদেরকে শিখিয়ে দিলেন, উম্মত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া বেশি বেশি পড়বা।